অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কেন হাত দিতে পারে না ইডি সিবিআই? বারবার জেরার শেষে কেন বুক চওড়া করে বেরিয়ে আসেন অভিষেক? এতবার জেরা করা হলে অভিষেকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি? এবার এই প্রশ্নের জবাব দিলেন অমিত শাহ। শাহ বললেন, কাউকেই বাঁচাবো না, কাউকেই ভয় দেখাবো না। ভাইপো ইঙ্গিতের মধ্যেই ত্রাসের রাজনীতি। অভিষেকের নাম না করে নিশানা অমিত শাহের। দুর্নীতির গারদে ত্রস্ত্র বাংলার মানুষ। 27 কোটি টাকা। চোখ বন্ধ করে বসে নেই জনগণ। শাহের আক্রমণ তৃণমূলের দিকেই। কেউ গ্রেফতার এড়াবে না, কেউ বাঁচবে না, সাফ সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যাশ ফর কোয়ারি থেকে রোজ ভ্যালি, বাংলার দুর্নীতির দীর্ঘ তালিকা তুলে ধরলেন শাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে বাঁচাচ্ছে? ঠিক কি বলেন শাহ? দেখুন, এদিন সল্টলেকের বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত মন্তব্য করেন। সাংবাদিকদের একের পর এক উত্তরে তিনি বলেন, বিজেপি সরকার কখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাজের ওপর হস্তক্ষেপ করে না। তিনি স্পষ্ট করেন, এজেন্সির কাজ স্বাধীন এবং যে দায়িত্ব এরা পালন করে তা করবে। কাউকে বাঁচানো হবে না, কাউকে ভয় দেখানো হবে না। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে, অথচ কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন তোলেন। অমিত শাহ জানান, এই ধরনের জিজ্ঞাসাবাদ এবং মামলার প্রক্রিয়া আইনানুগভাবে চলছে এবং গ্রেফতারির সিদ্ধান্ত এজেন্সির হাতে রয়েছে। তিনি আরো বলেন, অনেকেই এই প্রশ্ন করছেন যে অভিষেকের ক্ষেত্রে কোনো গোপন বোঝাপড়া বা সেটিং রয়েছে কিনা। এই প্রশ্নের উত্তরে শাহ বলেন, তদন্তকারী সংস্থার কাজের মধ্যে বিজেপি হস্তক্ষেপ করে না। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন যে সংস্থাগুলি স্বাধীনভাবে কাজ করছে এবং কোনো প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ নেবে। অমিত শাহ সাংবাদিক বৈঠকে বাংলায় চলমান দুর্নীতির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, রাজ্যে দুর্নীতির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ ত্রস্ত। রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি, ক্যাশ ফর কোয়ারি মামলা সহ এসএসসি নিয়োগ, পুর নিয়োগ, গরু পাচার, রেশন বিতরণ, 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই দুর্নীতির অভিযোগের মধ্যে কতজন দায়ী সাব্যস্ত হয়েছেন এবং কতজন এখনো নিরাপদে আছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানার কাছ থেকে 27 কোটি টাকা পাওয়া গেছে। এটি গণনা করতে গিয়ে নোট গোনার মেশিনও গরম হয়ে যাবে। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দেন, এই ধরনের বড় অঙ্কের টাকা পাওয়া তা সাধারণ মানুষের চোখে সন্দেহজনক মনে হচ্ছে। শাহ আরো বলেন, বাংলার মতো একটি গরিব রাজ্য থেকে এই পরিমাণ টাকা পাওয়া গেছে। তিনি প্রশ্ন তোলেন, কি কারণে রাজ্যের সরকারের কোনো পদক্ষেপ নেই। তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে কেউ কেউ জেল হয়েছে, কেউ অনাকাঙ্ক্ষিত কারণে নিরাপদে আছেন। তিনি তালিকা দেন, যেখানে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, চন্দ্রনাথ সিংহ, পরেশ পাল, কুন্তল ঘোষ এবং অন্যান্য নাম উল্লেখ করেন। তিনি বলেন, কুন্তল ঘোষ 3 বছর জেল ভোগ করেছেন। আবার কিছু জনের বিরুদ্ধে মামলা না থাকলেও তারা আড়ালে রয়েছেন। শাহ স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে বলেন, বাংলা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ভাইপো একাই সব সুবিধা ভোগ করছে। তিনি বলেন, রাজ্যের জনগণ চোখ বন্ধ করে বসে নেই এবং এই ধরনের অন্যায় সহ্য করবে না।